টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে যা যা করণীয় তা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। করাইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা জানিয়েছেন। অসহায় নিপীড়িত মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। হাসিনা বেগম, বয়স 30, সন্তান সহ স্বামী ফেলে রেখে গেছে, নেয় না খোঁজ, দেয় না কোনো ভরণ পোষণ। টাকার অভাবে আইনি লড়াইয়ের পথে যেতে পারছেন না তিনি। অপরদিকে পরিবানু জানালেন, নিজ সন্তানরাই সম্পত্তি নিয়ে এখন তাকে ছুড়ে ফেলেছে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তাদের মতো অসংখ্য মানুষ আছে দেশের নানা প্রান্তে, যারা নানা কারণে করতে পারেন না মামলা, টাকার অভাবে লড়তে পারেন না অধিকারের প্রশ্নে। যখন আমার একটা মেয়ে বাচ্চা পেটে আসছিল, 3 মাস, মেয়ে বাচ্চাটা ফালাতে হয়ে গেছে গা হারে অনেকে বিয়ে শাদী করে লইছে। এখন মেয়েটারে লইয়া আমি চলতেছি। তোর কিসের টাকা তুই বাইরে যা, এনে তুই কিছুই পাবি না, মাইদের করে এরকম করে। এমন মানুষকে আইনি সহায়তা দিতে সোমবার করাইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেন আইনমন্ত্রী। ফলে টাকার অভাবে আইনি সেবা বঞ্চিত মানুষরা পাবেন বিনামূল্যে সকল আইনি সহায়তা। দেশের যে কোনো প্রান্ত থেকে 16699 নম্বরে ফোন দিয়ে এই সেবা পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, অসহায় ও নিপীড়িত সহ মানুষকে আইনি সহায়তা দিতে যা যা করণীয় তা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। লয়ার নিয়োগ করার সামর্থ্য নাই, লয়ারকে পয়সা দিতে পারবেন না, কোনো সমস্যা নাই। ওই যে দেখেন গাড়ির গায়ে একটা ফোন নাম্বার দেওয়া আছে, 16616699। এই নাম্বারটা একটা ফোন দেবেন, আপনার জন্য বিনা পয়সায় আইনজীবী নিয়োগ করার থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তাদের। এ সময় এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, মামলা হওয়ার আগেই সমস্যার সমাধান করে বিচারালয়ে জট কমাতে চায় সরকার। এই ক্ষেত্রে লিগ্যাল এইড হবে গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনার মিডিয়েশনের ব্যবস্থা করেছি। এই মিডিয়েশনে একদিকে যেমন যেগুলো ছোটোখাটো মামলা আছে সেইগুলো যদি কেউ মনে করেন মামলা চলা অবস্থায় এসে মিডিয়েশন করে চলে যাবেন, সেইটা যেমন সহজতর পথ হবে। আরেকদিকে নতুন মামলা করতে গেলে সেখানে আমরা মামলা করার আগে যদি সমাধান করে দিতে পারি তাহলে আদালতে নতুন মামলার সংখ্যাও কমবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী নিজেই দুজনকে আইনি পরামর্শ দেন। এই সেবায় আর্থিক সহায়তা দিচ্ছে জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।